মনে আছে মহাপ্রভু একদিন ডাকছেন গঙ্গাদাস, ভক্তদের মধ্যে মহাপ্রভু বিষ্ণুকট্টায় শিবাসঙ্গনে বিষ্ণুকট্টায় বসে ডাকছে গঙ্গাদাস। এক বৃদ্ধ মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালো, ডাকের সাথে সাথে, প্রভু গঙ্গাদাস, তোমার মনে আছে সেদিনের কথা? প্রভু কোন দিনের কথা বলছেন? আমার তো স্মরণে নেই। গঙ্গাদাস, মনে আছে তোমার? বিধর্মীরা তোমার বাড়ি পুড়িয়ে দিয়েছিল। বলে, হ্যাঁ প্রভু মনে আছে। সেদিন ধর্ম রক্ষার জন্য তোমার স্ত্রীর হাত ধরে তুমি বাড়ি থেকে নেমে গিয়েছিলে। বলে, হ্যাঁ প্রভু মনে আছে। তারপরে কি হয়েছিল? বলো, নদীর ঘাটে এসে দেখলাম কোনো মাঝি নাই, কোনো খেয়া নাই। পেছনে পেছনে যখন শত্রুতা আক্রমণের জন্য আসছে, তখন স্ত্রীকে বলেছিলাম, এসো গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো, তবু ধর্ম ত্যাগ করতে পারবো না, জীবন গেলেও ধর্ম ত্যাগ করতে পারবো না। সেদিন যখন তুমি ঝাঁপ দিতে গেলে গঙ্গাদাস, কি হলো? বলে, প্রভু কি বলবো, আচমকা এক তরুণ মাঝি নৌকা নিয়ে এসে বলল, গঙ্গাদাস ঝাঁপ দিও না, নৌকায় ওঠো। আচ্ছা, ওপারে যাওয়ার পরে জানো প্রভু, সেই তরুণ নামিক মাঝি আমার কাছে কোনো পারের কড়ি নেয়নি। মহাপ্রভু বলছেন, তাকে কি পেয়েছো? বলে, না প্রভু, আর পাইনি। মহাপ্রভু বললেন, সেদিনের মাঝি আমি গিয়েছিলাম তোমাকে পার করবার জন্য। সেদিন আমি গিয়েছিলাম তোমাকে পার করবার জন্য। গঙ্গাদাস গঙ্গাদাস চরণে লুটিয়ে পড়েছে, প্রভু গো, প্রভু সেদিন তুমি পার করে দিয়েছিলে, কিন্তু আজকে যে একটি চাইবার ইচ্ছা হচ্ছে, অভিলাষ। বলো গঙ্গাদাস, প্রভু সেদিন যেমন পার করে দিয়েছো, কড়ি নাওনি, তুমি কথা দাও আর একটা খেয়া তো পার হতে হবে, সেদিনও পার করে দিও। কড়ি যদি সেদিনও না থাকে, সেদিনও পার করে দিও। কিছু তো নিয়ে যেতে হবে ঘাটে, পার তো হতেই হবে। কত জন্মে এভাবে জন্ম মৃত্যু চক্রে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করছি। ওই ঘাটে গিয়ে একটু নাম সম্পদটা নিয়ে যান, ওটা ছাড়া তো আমাদের অন্য কোনো সম্পদ নাই। এই জন্য মহাপ্রভু বললেন, বিত্ত বৈভব স্ত্রী পুত্র পেয়ে ভুলে থেকো না। মহাপ্রভুর চতুর্থ শিক্ষাষ্টকের এই শ্লোকটি মনে হয় আমাদের অনুধাবন করা দরকার। কি চাইতে হবে? এসেছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে, কি চাইবেন মহাপ্রভুর কাছে? প্রভু সেটা নিজেই বলে দিলেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহৈতুকী ভগবদ ভক্তি তৈ। এই মন্ত্রটাই আসুন হৃদয়ে স্থান দেই। প্রভু, আমি ধন চাই না, আমি মান কবিত্ব প্রতিভা চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার এমনি অহৈতুকী ভক্তি হয়। কিছু চাওয়া পাওয়া নিয়ে যেন তোমাকে ভালো না বাসি প্রভু, কোনো কিছু চাওয়া পাওয়া নিয়ে যেন তোমাকে ভালো না বাসি। ভালোবাসতে হয় তাই যেন ভালোবাসি, কোনো চাওয়া পাওয়ার বিনিময় যেন ভালোবাসাটা না আসে। তবে হ্যাঁ, এই ভালোবাসা পেতে গেলে চলুন বাকি বিহারীকে, বিহারী লালকে যিনি প্রকাট করেছিলেন, স্বামী হরিদাসজির একটা চরিত্র আমরা শুনি বৃন্দাবনে। এখন যে বাকি বিহারী দেখেন সারা বিশ্বের, এই বাকি বিহারীকে ঝলক দেখানো হয়, সব সময় আপনি চোখে দেখতে পাবেন না। কারণ চোখ প্রেম অশ্রু দিয়ে যদি কেউ বাকি বিহারীকে দেখে, তার সাথেই চলে যাবে। একবার এমন হয়েছিল, এক সরল মা বাকি বিহারীকে দু নয়ন মেলে দেখতে দেখতে তার নয়নে অশ্রু এসে গেছে প্রেমে। আর যেই প্রেমে চোখে অশ্রু এসে গেছে, ওই মা যেতে যেতে বাকি বিহারীও সিংহাসন থেকে নেবে ওই মার পেছনে ছুটতে শুরু করেছেন। আরে পূজারী দেখে বাকি বিহারী নাই, বিহারী লাল নাই মন্দিরে, ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক মার পেছনে চলেছেন। সেই দিন থেকে ব্যবস্থা হলো, কেউ যেন বেশিক্ষণ বাকি বিহারের দিকে তাকাতে না পারে, ঝলক দৃশ্য দেখিয়ে দেয়, পর্দা দিয়ে দেয়। যারা ব্রজে গেছেন ঝলক দিয়ে দেখিয়ে দেয় এক মুহূর্তে, প্রেম হলেই সে তার সাথে চলে যাবে। এই বাকি বিহারীকে প্রকট করেছিলেন নিধুবনে স্বামী হরিদাসজি। এই স্বামী হরিদাসজির জীবনে একটি ঘটনা আপনাদের বলি, এটি দরকার। আমাদের চাওয়ার বস্তু কি, আমরা চাইছি কি ভগবানের কাছে? মহাপ্রভু শেখাচ্ছেন, ন ধনং ন জনং, ধন জন কর্মফলে সুকর্মে পুণ্যের দ্বারা পেয়েছেন পেয়েছেন, কিন্তু এর পরেও চাইতে হবে তো ভগবানকে। এগুলি তো জীবনের সার্থকতা নয়। তো
স্বামী হরিদাসজি বসে আছেন, একজন ওনার কাছে এসেছেন। কে তিনি, তার পরিচয় নিন। ইনি ছিলেন একজন ব্রাহ্মণ, কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতা হওয়ায় তিনি মেয়ের বিবাহ স্থির করেও অর্থের অভাবে বিবাহ দিতে অযোগ্য, আর তিনি কন্যাদায়গ্রস্ত অভিশাপ মাথায় নিয়ে ঘুরতেন। তো জম্বু পর্বতে গিয়ে, এটা লীলাটি অপূর্ব, জম্বু পর্বতে গিয়ে উনি বসে বসে ধ্যান করছিলেন। ওখানেই ছিলেন জাম্ববান। জাম্ববান ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে একটা পরশ পাথর দিয়েছিলেন। যাও, এই পরশ পাথরটা তোমার কাছে 12 বছর থাকবে, 12 বছরের মধ্যে তোমার যা চাওয়া পাওয়া মিটিয়ে নিও। 12 বছর পরে কিন্তু তুমি একজন উপযুক্ত পাত্রকে এটা দিয়ে দেবে। যদি না দাও, তোমার কাছে 12 বছরের পরে একদিনও থাকবে না। এগুলো তো দিব্য। উনি এসে ওই পরশ পাথরের দ্বারা ধন জন অনেক কিছু প্রাপ্ত হলেন, সমাজের অনেক হিতকার কাজ করলেন, ঘাট বাঁধিয়ে দিলেন, পরের উপকার করলেন, মন্দির নির্মাণ করলেন। যখনই 10 বছর পড়লো, 11 বছর পড়লো, 12 বছরে চলে যাবে, তখন চিন্তা করছেন এটি আমি কার কাছে দেব, থাকবে না তো 12 বছর পরে। উনি বৈদ্যনাথ ধামে গেলেন। দেহঘরে বৈদ্যনাথ ধাম ভগবান শিবের একটি প্রসিদ্ধ স্থান। ওইখানে গিয়ে ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে বললেন, বলে দাও শঙ্কর, বলে দাও ভগবান শিব, আমি কাকে পরশ পাথর দেব? শঙ্কর দৈববাণীর দ্বারা বললেন, যাকে দিতে গেলে নিতে চাইবে না তাকে দেবে। পরশ পাথর যাকে দিতে গেলে অস্বীকার করবে তাকে দেবে। উনি তিত্তে তিত্তে আচার্যদের কাছে বলছেন, আমি দীক্ষা নিতে চাই, আর দক্ষিণাস্বরূপ এই পরশ পাথরটা আপনাকে দিতে চাই। যেই বলে সব আচার্য রাজি হয়, স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেব। বলে শিব ঠাকুর বলে দিয়েছে যে নিতে চাইবে না তাকে দেবে, এ তো সবাই চাইছে। উনি ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এই স্বামী হরিদাসজির নিধুবনে এলেন। এসে বললেন, বাবা অনেক ঘুরেছি, আমি এসেছি আপনার চরণ আশ্রয় করবার জন্য, আমাকে কি করে আশ্রয় দিন কৃপা করে। আর তার বিনিময় আমি এই পরশ পাথরটা আপনার হাতে সমর্পণ করতে চাই। খুব ধ্যান দিয়ে শোনো মা, কি চাইতে হবে জীবনে। তো স্বামী হরিদাসজি হেসে বললেন, চরণে এসেছো, আমি তোমাকে দীক্ষা দিতে পারি, কিন্তু প্রথম কাজ হলো পরশ পাথরটা যমুনায় ছুঁড়ে ফেলে দিয়ে এসো। বললেন, ভগবান শিব বলেছিলেন যে এটা চাইবে না তাকে দেবে, এতদিন পরে তবে পেলাম প্রভু, ইনি ফেলে দিতে বলছেন। আচ্ছা, যমুনায় গিয়ে ফেলবার আগে উনি অনেক চিন্তা, পরশ পাথর ফেলে দেব যমুনাতে, এই চিন্ময় বস্তুটি। অনেক ভাবনার পরে ফেলে দিয়ে এসে মন্ত্র দিলেন। গুরুদেব বললেন, গাছতলায় বসে বসে হরিনাম করো, ওইখানে 3 ঘন্টা বহুর নাম স্মরণ করো, লীলা চিন্তনের দ্বারা নাম করো। নাম আর কি করবে গো, মনে মনে সেই পরশ পাথরেরই চিন্তা। কেন ফেলে দিলাম, আরো কিছুদিন তো রাখলে হতো, এমন একটা চিন্ময় বস্তু ফেলে দিলাম। গুরু মহারাজ ডেকেছেন, কিরে কিরে, নাম আসছে না, পরশ পাথর আসছে। প্রভু বললেন, ফেলেছিস বাইরে, ওরে মন থেকে এখনো ফেলে দিতে পারিসনি, যা মন থেকে ফেলে দিয়ে আয়। আমরা বাইরে যতই ত্যাগ বৈরাগ্য দেখাই, মনে যদি বিষয় আসক্তি থাকে না, তাহলে প্রেম আসতে বাধা হয়ে দাঁড়াবে। এখানে একটা কালো পর্দা দিয়ে দিলে যেমন আমি আপনাদের, আপনারা আমার মুখ দর্শন করতে পারবেন না। হৃদয়ে যদি ভোগ বাসনা প্রবল থাকে, তবে ভগবানের কৃপা পেতে বিলম্ব হবে, অন্তরায় হয়ে যাবে। বলে ওটা মন থেকে ফেলে দিয়ে আয়। উনি মন থেকে তাড়াতে পারছেন না, ওনার সাধন ভজনও ঠিক হচ্ছে না। ইনি সমর্থ গুরুদেব স্বামী হরিদাস হঠাৎ একদিন ডেকে বললেন, শোন রে, যমুনায় ডুব দিয়ে 2 করপল্লব দিয়ে যমুনার কিছু বালি তুলে আনতো আমার প্রয়োজন। উনি ভাবলেন হয়তো ওনার কোনো কাজে লাগবে। উনি যমুনায় ডুব দিয়ে 2 করপল্লব দিয়ে যখন বালি তুলেছেন, চোখের সামনে দেখছে বালি না, ওনার হাতে শত শত ওই পরশ পাথর ওনার হাতে। উনি বুঝতে পারলেন উনি আমাকে কেন তুলতে বলেছেন। বলে, ওরে, যে মাটিতে এসেছিস, যে স্থানে এসেছিস, এখানে প্রতিটি বালুকণার মধ্যে অলৌকিক পরশ পাথর লুকিয়ে আছে, কটা নিবি তুই?
ওইটা ফেলে দিয়ে রাধারানীর চরণ পরশ পাতরের সন্ধান কর, ভগবানের নামরূপ পরশ পাতরের সন্ধান কর। তো আমাদের চিত্তে যতদিন ভোগ বাসনা প্রবল আছে, ততদিন বাইরে যাই করি না কেন অন্তরায় হয়ে যাবে। ভেতর থেকে একবার একথা ভগবানকে জানান, প্রভু ধন জন পুত্র আছে, কিন্তু আমি জীবনে যে তোমার কৃপা চাই প্রভু। এটা তো চিরস্থায়ী নয়, কোনো বস্তুই জগতে চিরস্থায়ী নয়, অনিত্য, দুঃখপ্রদ। তো ভগবানকে চাওয়ার মতো চাইতে হবে, আর এই নামকে যথাযথ রূপে ভাবের দ্বারা গ্রহণ করতে হবে। আপনাদের নাম সম্পর্কে শাস্ত্র বহু কথাই বলেছেন, সেই নাম শ্রুতিমাতা বারবার বলেছেন, আর মহাপ্রভু তো উদ্গত ঘোষণায় করেছেন, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। একটা অনুরোধ করি, আমাদের তাপস দাদাজি এর মধ্যেও এই যে ভগবানের নাম দিচ্ছেন, তো আমি আপনাদের একটু অনুরোধ করব, নামটা যেন শুধু আসরে না হয়, 24 প্রহার 56 প্রহারে শুধু যেন না হয়, প্রতিটি গৃহেই যেন ভগবানের একটু নাম হয়। এটাই মহাপ্রভু চেয়েছিলেন। ভগবানের নামকে কখনো যেন অক্ষর বুদ্ধি করবেন না। ভগবানের নাম, এই হরে কৃষ্ণ একটা অক্ষর, এই অক্ষর বুদ্ধি যেন করবেন না। কারণ কাচের টুকরো হীরার টুকরো একরকম দেখতে হলেও হীরার টুকরো আর কাচের টুকরোর মধ্যে পার্থক্য আছে, তেমনি এটা অক্ষর হলেও হরে কৃষ্ণ এই শব্দটা অক্ষর নয়, এটাই ভগবানের দিব্য স্বরূপ। এই জন্য ভগবানের নামকে যেন আমরা কখনো অক্ষর বুদ্ধি না করি। হরিদাস ঠাকুরের একটি উক্তি দিয়েই আজ পাঠ বিশ্রাম করি। কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়। কারো কারো এরকম অভিমান, নাম নিলে পাপ ক্ষয় হয়। কি বলছেন দেখুন, কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মোক্ষ। এক একজন নামের এক একটা ফলশ্রুতি এক এক শাস্ত্রে বলেছেন। হরিদাস কহে নামের এই দুই ফল নহে। আহা, কথাটি খুব মার্মিক। কেউ বলে নাম নিলে পাপ ক্ষয় হয়, কেউ বলে নামের দ্বারা মোক্ষ হয়। হরিদাস ঠাকুর বললেন নামের ফল এ দুটো নয়। কি বলছেন? নামের ফল কৃষ্ণ পদে প্রেম উপচয়। আরে মোক্ষ প্রাপ্তি কি কথা, নাম নিলে কৃষ্ণ চরণে প্রেম আসবে। এটাই হলো নামের মুখ্য অর্থ। মুক্তি পাওয়া, পাপ ক্ষয় হওয়া, এটি নামের আভাসে হয়। কিন্তু কৃষ্ণ নাম নিলে কৃষ্ণ চরণে প্রেম হয়। প্রেম হওয়া আর মোক্ষ পাওয়া এক জিনিস নয়। এই জন্য নামের ফল কৃষ্ণ পদে প্রেম উপচয়। নাম নাও, অভিমান ত্যাগ করে দন্যের সহিত ভগবানের নাম। কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র মুখে জানি, নামের মাধুরী হইছে কাহা নাহি শুনি। হরিদাস ঠাকুর বর্ণনা করেছেন যে নাম প্রেমাদ্ভূত, নাম নিলেই চিত্তে প্রেম আসে। আমাদের যেন সেই রূপ ভাবদশায় আমরা ভগবানের নাম নিতে পারি। আমাদের দাদাজি এই যে নামযজ্ঞের আয়োজন করেছেন, আপনাদের চরণ ধুলি পড়েছে, শ্রী গুরুদেবের আশীর্বাদ এসেছে, আপনারা একটু কৃপা রাখবেন। এই যজ্ঞ ওনার একার নয়, এই যজ্ঞ আপামর সকল সনাতনীদের, সকল ভক্তদের। আপনারা প্রাণ খুলে হৃদয় থেকে আন্তরিক আশীর্বাদ করবেন ওনাদের উপর। নাম যজ্ঞ যেন মহাপ্রভু গ্রহণ করেন, যেন সকলকেই নামের ফল স্বরূপ প্রেম ভক্তি দান করেন। এই যজ্ঞ যাতে সুচারুরূপে সুসম্পন্ন হয়, সেই অনুরোধ আপনাদের কাছে রাখি। সবশেষে সেই চিরচেনা কথায়, বায়ু গন্ধ বিনা গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি নাম বিনা।
নাম না হলে মনুষ্য জন্ম তো বিফলে যাবেই। এই জন্য নিত্য নিরন্তর যেন আমরা নামাশ্রয় করতে পারি, এই নিবেদন রেখে